সুন্দর বাংলাদেশ, সুন্দর বাঙালির আপ্যায়ন। এক সময় যিনি হাসাতেন দর্শককে, আজ তিনি লড়ছেন জীবনের সবচেয়ে বড় কঠিন লড়াইয়ে। ছোট পর্দা ও চলচ্চিত্রের পরিচিত মুখ তারিকুজ্জামান তপন এখন ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছেন। বর্তমানে রাজধানীর আফতাবনগর বাসায় শয্যাশয়ী অবস্থায় চিকিৎসা নিচ্ছেন তিনি। পরিবার সূত্রে জানা যায়, খাদ্যনালী ক্যান্সারে আক্রান্ত এই অভিনেতার রোগ ধরা পড়ে গত ডিসেম্বর মাসে। হাসপাতাল নেওয়ার পর চিকিৎসকরা জানান, ক্যান্সার ইতিমধ্যে চতুর্থ পর্যায়ে পৌঁছে গেছে। এই পর্যন্ত 3টি কেমোথেরাপি দেওয়া হয়েছে তাকে। তার শারীরিক অবস্থা এখন বেশ সংকটাপন্ন। স্ত্রী সাবিনা হেলেনা জানান, কিছু খেতে পারেন না, সারাক্ষণ বমি হয়, শরীরে প্রচন্ড ব্যথা, সারাদিন শুয়ে থাকেন। এখন কি বিছানা আসে? মনে করেন কোনো খাওয়া দাওয়া করতে পারছে না, কিচ্ছু না। সারাদিন এক ফোঁটা পানি উঠাতে পারে না। ফ্যান চলতেছে। কালকেও হাসপাতালে নিয়ে গেছিল, তারা বলছে দেখেন স্যালাইন দিয়ে খুবই আবার ভর্তি করছে। একটু কি হয়ে গেছে, আবার কেমন দেওয়া হয়েছে 3 নাম্বার কেমনটা দেওয়ার পরে একবারে কেমনটা তারা দিতেই চাইলো না। ধরতে দেওয়া লাগছে, কেমনটা না দিতে বলে অবস্থা খারাপ হয়েছে। খাদ্য নালীতে কি মাত্র ক্যান্সারটা লাস্ট স্টেজে আছে। যে এখন হাসপাতালে কি ভর্তি করতে পারেন না কেন? হাসপাতালে ভর্তি করতে পারি নাই, মনে করেন সরকারি ভাবে চান্স মানে ঠিক পাইনি। আর পাবলিক ভাবে অনেক টাকা টাকা না, এত টাকা কোথায় পাবো। একসময় যিনি ছিলেন ব্যস্ত অভিনয়ে, আজ তার দিন কাটছে বিছানায়, অসহায় যন্ত্রণায়। তপন কাজ করেছেন অসংখ্য নাটক ও চলচ্চিত্রে। কমেডি চরিত্রে তার স্বতঃস্ফূর্ত অভিনয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন আলাদা করে। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে আলতাবানু, ঠিকানা, যা ছিল অন্ধকারে, আর নাটকে জোড়া শালিক, হাতছানি, অল্প গল্পে, মৃত্তিকার যাত্রা। কিন্তু এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ চিকিৎসা চালিয়ে যাওয়া। ব্যয়বহুল চিকিৎসা খরচ বহন করতে গিয়ে আর্থিকভাবে ভেঙে পড়ছে পরিবার। সরকারি হাসপাতাল ভর্তির চেষ্টা করেও সিট না পাওয়া তা সম্ভব হয়নি। চিকিৎসা করানোর সামর্থ্য আমার নেই। আমরা সবার কাছে সাহায্যের আবেদন করেছি। হ্যাঁ করছি, আমরা করে কিছু টাকা দিয়েছিল আমাদেরকে, তারপরে ধন্যবাদ, তারা অনেক সহযোগিতা করছে। তারপরে তো মনে করেন এটা হলো অনেক ভয়াবহ চিকিৎসা, এত টাকা কি আমরা আমাদের পক্ষে সম্ভব। জি, সরকারের কাছে আপনি কি আবদার চাচ্ছেন আর কি? আমার কাছে সরকারের কাছে আমার একটাই আবেদন যে আমার হাজবেন্ডে যেভাবে পারে সহযোগিতা করে সুস্থ করে দেবে। চিকিৎসার অভাবে যেন আর দুনিয়া থেকে না চলে যায়। আমার একটা ছোট মেয়ে আছে, বিয়ে হওয়ার, সেই মেয়েটা তার বাবা ছাড়া সে কিচ্ছু বুঝে না। সেই সাল এখন কান্নাকাটি করে, আমার বাবা কিচ্ছু হবে না, আমার বাবার কিচ্ছু হবে না। আমি তোমার বাবাকে কিছু করে, আমি তো বুঝতে যে যার কিছু হবে কিনা না হবে। মনে করেন প্রাইভেটে তাকে যেখানে ডাক্তার দেখানো হয় সেখানে ডাক্তার সেখানে অনেক খরচ, অত খরচ মনে করেন 5-7 দিন থাকলে 50,000 টাকা আসে। আমরা কি এত টাকা দিতে পারবো সবসময়? তার তো চিকিৎসা করতে করতে অনেক টাকাই দিতে। একজন শিল্পী যিনি দীর্ঘদিন ধরে দর্শকদের বিনোদন দিয়েছেন, আজ তিনি নিজেই লড়ছেন বাঁচার জন্য। এই মুহূর্তে প্রয়োজন সবার সহযোগিতা। হাসির মানুষটা আবার হাসুক, এই প্রত্যাশাতেই অপেক্ষা তার পরিবার। মাসুম জয়, বাংলাদেশ প্রতিদিন।